তো বন্ধুরা আজকে আমি তোমাদের সব কিছু জানাবো যে বুলু মেলার মাজারে আসলে কি হয় কি না হয় সব কিছু A to Z দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা এখনও পর্যন্ত বুলু মেলার মাজারে কি হয় কি না হয় জানো না, তো এই ভিডিওতে অবশ্যই চোখ রাখো আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো, তো সব কিছু জানতে পারবে আসলে সেখানে কি হয় কি না হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বুলু মেলার মাজার ঘিরে আসলে কি চলতেছে। অনেকে জানতে চায় যে সেই মাজারে কি হচ্ছে কি না আসছে, আসলে কি হয় কি না হয়, সব কিছু অনেকেই জানতে চায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু দেখাই দেবো একবারে মাজারের ভিতরে গিয়ে। তো আমি দেখো এখন মাজারের ভিতরে যাচ্ছি। তো দেখো পাশে একটা প্যান্ডেল করা আছে, এখানে অনুষ্ঠান হয় রাত হলে, তোমার অনেকে নৃত্য পরিদর্শন করে, গান বাজনা হয়। তো এরপরে দেখো সেই মাজার বুলু পীর তার মাজার। তো মাজারে অনেকে ভিড় করছে, অনেকে ভিতরে ঢুকছে। তো আমি এখন যাব ভিতরে, আসলে ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে, কেন সবাই ভিতরে যায়, কি করে কি না করে, A to Z সব কিছু এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই না টেনে দেখতে থাকো। তো চোখ রাখো আমার এই চ্যানেলে। তো দেখো আমি এখন যাওয়ার জন্য প্রস্তুত। তো দেখো আমি গেটের মুখে যখন দাঁড়াই, হঠাৎই দেখি একটা হিন্দু মহিলা বাইরে বেরোয়। দেখো হাতে শাঁখা পরা রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সে একটা হিন্দু মহিলা। তার মানে এখানে শুধু মুসলমানরা না, হিন্দুরাও কিন্তু এখানে যায়। তো তারপরে আমি যখন প্রবেশ করতেছি, তো দরজার সামনে দেখা যাচ্ছে দুইটা ভলেন্টিয়ার, তারা দায়িত্ব পালনে দাঁড়িয়েছে। এরপর যখন আমি যাই, তো দেখো পাশে একজন কিন্তু নামাজ পড়তেছে। আমি তাদেরকে ক্যামেরা ধারণ করলাম না, কারণ সে যেহেতু নামাজ পড়তেছে। তারপরে দেখো সেই বুলু পীরের ভিতরে কবর মানে ওটা মাজার, এই কবরকে ঘিরে কিন্তু এই মাজারটা তৈরি হয়েছে। তো এরপরে আবার সামনে যাচ্ছি। তো সামনে যায় দেখতেছি একটা লোক কিছু যেন প্রার্থনা করতেছে তার মাজারটা ঘিরে। তো সেজন্য কি একটা করলো, করে বাস সে চলে গেল। তো আমি আবারও সামনের দিকে আগোচ্ছি। তো এখনও দেখা যাচ্ছে সে ব্যক্তিটা কিন্তু নামাজ পড়ছে। তো এরপর দেখা যাচ্ছে কি যে একটা ছেলে পকেট থেকে টাকা বের করলো, টাকা বের করে মাজারের ভিতরে দিয়ে দিলে। তারপরে আমার সাথে কিছু একটা বললো, আমি তার সাথে কথা বললাম না। মানে সবাই এখানে ওই দেখো আরেকজন ব্যক্তিও কিন্তু টাকা দিয়ে দিলে। তারপরে আবার কি করলো, চলে গেল। তো আমি দেখতেছি যে আসলে কি হচ্ছে, সবাই কিন্তু টাকা দিচ্ছে, অনেকেই টাকা দিচ্ছে। ওই দেখো সবাই লাইন দিয়ে অনেকে টাকা দিচ্ছে। কেন দিচ্ছে তা জানি না, হয়তো কোনো কারণ বা মানত বা কোনো কিছু ঘিরেই তারা হয়তো টাকা দিচ্ছে। অনেকে আছে না মানত করে মাজারে, এমনটার জন্য হয়তো দিচ্ছে। তো দেখো কত টাকা ওর ভিতরে, অনেক টাকা। এইটা উপরে বেঁধে আছে, নিচে পড়ে গেছে। ওইটা দেখো মাজার, আমি দেখানোর চেষ্টা করতেছি। ওই যে ভিতরে কবর, ওইটা করলাম বুলু পীরের সেই কবর, আর এই কবরটাকে ঘিরে কিন্তু এই মাজার তৈরি হয়েছে। তো এরপরে আবারও আমি সামনের দিকে আগচ্ছি। তো দেখতেছি সেই নামাজ পড়া ব্যক্তিটা কী জন্য বললো। তারপরে আবারও চারিপাশে আমি ঘোরার চেষ্টা করতেছি। আমি আরেকবার সামনের ক্যামেরা দিয়ে ধারণ করতেছি যে আরেকটু মানে চারিপাশটা ঘুরে দেখতেছি। তো আমার কাছে একটা প্রশ্ন, যে আসলে যে এখানে এই যে নামাজ পড়তেছে বা টাকা দিচ্ছে বা হিন্দুরা আসতেছে, এটা কেমন, মানে এটা জায়েজ আছে কি না আছে? তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবা, কারণ আমি সঠিক কারণটা জানি না, সঠিক কারণটা কি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও যে বিষয়টা আসলে আদৌ কি সঠিক বা বেঠিক, যাই হোক না কেন কমেন্টে অবশ্যই জানাবা। তো এরপরে আমি আবারও সামনের দিকে আগচ্ছি। এরপরে আমি আর এখানে থাকলাম না, আমি এবার বেরোয় যাচ্ছি, যেহেতু আমি অনেকক্ষণ ছিলাম। তো যাই হোক বন্ধুরা, বুলু মেলার মাজার ঘিরে আসলে কি হয় কি না হয় সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাইছি, সব কিছু বলেও দিয়েছি, দেখাইছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।